গুড মর্নিং সকলকে। সকালের ওয়েদারটা দেখেছো, একদম সূর্য ওঠেনি, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাশলের উদ্দেশ্যে। তো চলো, আমাদের গাড়ি তো চলেই এসেছে, এই যে এখন লাগেজ রাখা হচ্ছে। চলো যাওয়া যাক। খুব সুন্দর করে বাঁধা হচ্ছে, এই যে। এরপরে আমরা গাড়িতে উঠবো। তোমাকে কেমন লাগছে? ও, তোমার লাবুবু নিয়ে নিয়েছে হাতে। ওকে। আর এই দেখো, সকালবেলায় হনুমান চলে এসেছে আমাদের এখানে খাবার খেতে। যাত্রা শুরু। আমরা অনেকটা চলে এসেছি, এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। অনেকটা বলতে বেশিক্ষণ আসিনি, তাই তো? খুব একটা বেশি আসিনি, এখনো 1 ঘন্টা মতো জার্নি হয়েছে। 30-35 কিলোমিটার আমরা এসেছি। তারপরে আমরা এখন এক ধাবাতে এসে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব। তো ব্রেকফাস্ট কমপ্লিট, তো আবার আমরা চলতে শুরু করেছি। তাহলে চলো যাওয়া যাক, দেখতে দেখতে এনজয় করতে। আমরা এখন চলে এসেছি সুন্দরনগর লেক। রাস্তায় যেতে যেতেই পড়ে, তো আমরা সেটা এখন দেখতে যাচ্ছি। চলো যাই। চলে এসেছি সুন্দরনগর লেক। কি সুন্দর ভিউ, পেছনের ভিউটাও তো ভীষণ সুন্দর। আর এই যে লেক, কি সুন্দর না লেকটা, অসম্ভব সুন্দর। পেছনের ভিউটাও অসাধারণ। সুন্দরনগর লেক কি সুন্দর। এখানে সব থাকে, এই যে কি সুন্দর পাহাড়টা, কি সুন্দর লাগছে দেখতে। ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা খুব সুন্দর, পাহাড় একসঙ্গে আছে। এসেছো রাস্তা? এখন মোটামুটি অনেকখানি এসেছি। আমরা সকাল 8টার সময় রেডি হয়ে বেরিয়েছি, এখন বাজে 12:30। পুকু তো প্রচুরবার বমি করেছে, বমি করে তারপরে ওকে অনডেম খাইয়ে এখন মোটামুটি ঠিক আছে, আর বমি করেনি। এবারে একটু খাওয়া দাওয়া তো না করলে নয়। মা কিছু খায়নি, পুকুও কিছু খায়নি এখনো পর্যন্ত। এবার একটু খেতে হবে। হ্যাঁ, আর জায়গাটা খুব সুন্দর। আমরা এখন একটু লাঞ্চ করব বলে এখানে থেমেছি। আলগুলো পুরো লাল লাল হয়ে গেছে, জানিস তো, টমেটোর মতো লাল লাল হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট। এখন আমরা হচ্ছে আবার জার্নি স্টার্ট করেছি।
এখনো 80 কিলোমিটার বাকি আছে। চলো আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। এখনো 80 কিলোমিটার বাকি আছে। বিয়াস নদীর ওপরে বিয়াস নদীর জলকে ধরে রেখেছে। বিয়াস নদীর জল ধরে রেখে এই পাণ্ডু ড্যাম তৈরি হয়েছে। পাণ্ডু ড্যাম জলবিদ্যুৎ তৈরি করার কাজে লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। না না, আমরা অন্য দিক দিয়ে এসেছি। পাণ্ডু ড্যাম, এটাই হচ্ছে পাণ্ডু ড্যাম। পাণ্ডু ড্যাম দেখা কমপ্লিট। এখন আমরা আবার রওনা দেব। এখন আমাদের কত কিলোমিটার বাকি আছে? কিতনা কিলোমিটার বাকি है? 75। চলো। কি সুন্দর ওয়েদারটা দেখো। কাজটা যদি একটু খুলি আমি তাহলে আরো ভালো দেখা যাবে। এত হাওয়া দিচ্ছে। পাহাড়গুলো এত সুন্দর, কি যে বলার নেই কিছু। পাহাড়ের কত কাছে চলে এসেছি আমরা। একটা কাসলের একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টের শ্রী পাঞ্জাব। শ্রী পাঞ্জাব। শ্রী পাঞ্জাব। শ্রী পাঞ্জাব রেস্টুরেন্ট। পাশেই নদী, পার্বতী নদী আর পাহাড়। পার্বতী নদী আর এই যে পাহাড়। ওইটাতে পাহাড়ের মধ্যে বরফ এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছিল বরফ। অনেক শীত করছে। এসেছি কাশল। এখন আমরা যাব হোটেলে। তো তার জন্য আমাদেরকে এখন সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, তারপরে আমরা যাব হোটেলে। চলো যাই। তা আমরা চলে এসেছি কাশল। তা আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে ট্রিপি ট্রাইব হোটেলের নাম। আমরা আছি রুম নাম্বার 101। এটা একটা 2 বেডের রুম। এটা বেশ সুন্দর। আর রুমের থেকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে বাইরের ভিউটা। এই যে দেখো, এই যে বেরোতে হবে এই জানলা দিয়ে। হ্যাঁ, জানলা দিয়ে অল্প দেখা যাবে, কিন্তু আমি যদি বাইরে বেরোই তাহলে পুরো ভিউটা আসবে। এই যে এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা থেকে আমি পুরো ভিউটা পাবো। এই যে আমি আরেকটু যেতে পারবো, পুরোটাই আমি হাঁটতে পারবো। এত সুন্দর লাগছে ভিউটা দেখতে, কি বলবো তোমাদের। দেখো এই যে, আর একদম ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওই যে দেখো বরফ দেখা যাচ্ছে ওই কোণে। বরফ জমে আছে আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। চলো বাইরেটা একটু ঘুরে আসি। বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। যাই একটু ঘুরে আসি। আর এই হচ্ছে আমাদের হোটেল। ওই যে, আর এই হচ্ছে নদী। বাইরের ভিউ দেখতে দেখতে কফি খাচ্ছি। সমস্ত কিছুই তো রুমের মধ্যেই দেওয়া আছে, কফি, দুধ সবই কিছুই রয়েছে। সেজন্য রুমে বসেই কফিটা বানিয়ে নিয়েছি। তারপরে এখন এই ভিউ দেখতে দেখতে আমরা এখন কফি এনজয় করছি। দারুণ বানিয়েছি কফিটা। যাই হোক, খুব এনজয় করছি। খুব ভালো একটা আমরা রুম পেয়েছি। তো দেখো একদম, চলো এনজয় করি। ওইখানে বরফ দেখতে পাচ্ছি একদম দূরে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। হোটেলটায় উঠেছি, এখানে প্রচুর খেলার ব্যবস্থা আছে। চেস খেলতে পারো, ক্যারাম বোর্ড খেলতে পারো,
তারপরে এই যে যেটা আমরা খেলছি, এটা কি বলো তো? টেবিল টেনিস। মামাম, টেবিল টেনিস খেলছি আমরা। টেবিল টেনিস খেলছি আমরা এখন। আজকে গেল।